আজকে কিন্তু আমরা আমাদের 1 মাসের বাজার করতে গেলাম, আর বাজার করতে গিয়ে কি ঘটলো আমাদের সাথে আর কি কি বাজার করলাম সবকিছু কিন্তু দেখতে পারবো তোমরা এই ভিডিওতে। গ্রামে আসার পর কিন্তু এই প্রথমবার এত বড় লিস্ট নিয়ে আমরা বাজার করতে গেলাম, কারণ শহরে যখন ছিলাম আমরা মাসে বাজার করতাম, আর এখানে আসার পর কিন্তু আমরা ওরকম বাজার সদাই করি নাই, কারণ আমাদের শাশুড়ির সাথে খাওয়া দাওয়া করছি। এখনো শাশুড়ির সাথেই খাচ্ছি, কারণ শাশুড়ি আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তবে বাজার সদাইটা আমার শাশুড়ি করতো, তো নয়ন বলতেছিল যে না এবার আমি 1 মাসের বাজার যা যা লাগে সবকিছুই কিনবো আমরা। তো আমাদের তো হাতে টাকা ছিল না, আমরা কিন্তু গেলাম বুথে প্রথমত টাকা উঠাইতে। আর এখানে একটু গেস করে বলো কত টাকা হইতে পারে। আমরা কিন্তু এই সম্পূর্ণ টাকারই বাজার করছি, যাবতীয় যা কিছু লাগে। আর আমরা কিন্তু একটা লিস্ট বানাইছিলাম, এই লিস্টে আমাদের যা যা লাগবে 1 মাসে সবকিছু নিছি। তবে একদিনেই কিন্তু সবকিছু আমাদের নেওয়া হয় নাই, আমরা মানে একটু সময় নিছি। যেমন সকালে কিছু বাজার করছি, তারপর হচ্ছে বিকালে করছি, আবার রাতেও কিন্তু আমরা গেছিলাম বাজার করার জন্য। প্রথমেই গেলাম চাল কেনার জন্য। আর এখানকার যে গ্রামের চালগুলা থাকে এগুলো ভাত না থাকে না, কেন যেন নষ্ট হয়ে যায়। শীতের দিনও না ভাত কেমন নষ্ট হয়ে যায়। তো আমি বলতেছিলাম যে ঢাকায় যে চালগুলো আমরা খাইতাম ওইগুলা কি এখানে পাওয়া যাইব কিনা। তো ভাইয়া বলতেছে হ্যাঁ আছে, একটু আমার সময় দেন, 2-1 ঘন্টা সময় লাগবো, চালগুলো আইতে একটু সময় লাগবো। তো ভাবতেছি এখানে তো দাঁড়ায় থেকে আর সময় নষ্ট করে লাভ নাই, তো আমরা আর যা যা কিনবো ওইগুলা কিনে নিয়ে আসি। তো আমরা কিন্তু পাল্লা হিসাবে পেঁয়াজ রসুন মানে যা যা লাগে এগুলা নিছি। আমি কিন্তু অত নাম টাম জানি না, আর এই যে ফার্স্ট টাইম কিন্তু আমি এত বাজার করতে গেছি, আমি কখনোই যাই না। সবসময় কিন্তু বাজারে তোমাদের বড় আপুর ভাইয়াই যায়। তো আজকে যেহেতু আমি গেছি আমার একটা আইডিয়া হয়েছে যে বাজারে গেলে আসলে কি কি কিনতে হয়, কি কি লাগে একটা মাসের বাজার খরচ। তো আমরা কিন্তু কয়েকটা দোকানে ঘোরাঘুরি করছি পেঁয়াজ নেওয়ার জন্য। পেঁয়াজগুলো কেন যেন নষ্ট, যতগুলা দোকানে গেছি পেঁয়াজগুলো নষ্ট। তো এই দোকানে একটু ভালো পাওয়া গেছে, এই কারণে কিন্তু এই দোকানে নিতে আইছি। আর হচ্ছে নতুন পেঁয়াজ যে বলে ওই পেঁয়াজগুলো এখনো উঠে নাই। আর আলুর মধ্যে কেমন যেন গাছ হয়ে গেছে। আমি এটা দেখে বলতেছি যে এই আলুগুলো নেওয়া যাবে না, তা আমরা অন্য দোকান থেকে দেখি। তো এই দোকানে একটু আলু পেঁয়াজ ভালোই পাইলাম, তো এক পাল্লা করে নিছি পেঁয়াজ আর হচ্ছে আলু। আর পাল্লা হিসাবে নিলে হয় কি একটু দামে। তোমরা হয়তো জানো না, আমরা দুইজন যখন বাজার করতে যাই আমি আর কাকুলি মানে 100টা বাছাই করে আমরা বাজার সদাই করি, কোন জিনিসটা ভালো হয় কোন জিনিসটা ভালো হইব। ধরো আলু কিনতে গেলে ওইখানে বারবার চেক দিই যে এই আলুগুলো কি ভালো কিনা। আবার পেঁয়াজ কিনতে গেলে সেম, তো এইখানেও কিন্তু সেম কাজটাই করছি। এখানে কিন্তু পাল্লা হিসাবে আমরা জিনিসটা কিনছি, তারপরে কিন্তু বারবার খুঁচায় দেখতেছি যে এটা কি ভালো কিনা, আর এটার মধ্যে কোনো পচা টসা দিল কিনা। তারপরেও মনে করো ওই লোকটা বারবার বলতেছে যে এত তো বাছাই করা যাইবো না, কারণ এত পেঁয়াজের মধ্যে তো আর আপনি এত বাছাই করতে পারবেন না। তারপর আমরা মোটামুটি একটু বাছাই করে নিছি। আর এখানে হচ্ছে আমরা কাঁচা মরিচ নিছিলাম 1 কেজির মতো, আর এখানে শুকনা মরিচ, হ্যাঁ শুকনা মরিচও নিছি, কারণ আমি একটু আচার বানাবো। তোমরা কিন্তু আমার আচারের ভিডিওটা দেখে বলছো যে আপু আচারের রেসিপি দাও, তুমি কিভাবে আচারটা বানাইছো। ইনশাল্লাহ তোমাদের জন্য কিন্তু আমি আচারের রেসিপিটা দিমু। আর আমি কিন্তু আচার বানাইতে পারি না, আমি হচ্ছে আমের আচার বানাইতে পারি। আর আমি জলপাইয়ের যে আচারটা এটা কিন্তু শিখছি হচ্ছে ডিজিটাল কিচেনে যে আপু আছে না, আমি কিন্তু আপুরে কল দিছিলাম ওই দিনকার রাত্রে যে আপু আচার কিভাবে বানাইতে হয়। তো আপু আমার সবকিছু বলছে যে এইভাবে বানাবা, তাহলে কিন্তু আচারটা খাইতে মজা লাগবে, আর হচ্ছে 2 বছরের মতো রাখতে পারবা তুমি। তো এটা শুনে তো আমি অনেক খুশি হয়ে গেছি যে এত দূর তো আর আচার আনা সম্ভব না, এখন থেকে নিজেরা বানায় খামো, তাতে সমস্যা কি। এখানে কিন্তু আমাদের আলু পেঁয়াজ যা যা লাগে সবকিছু কিনা শেষ। আর এগুলা কিন্তু আমরা এই দোকানে রাইখা যাইতেছি, কারণ আমাদের আরো অনেক জিনিস কিনতে হবে, সবকিছু নিয়ে তোরা হাঁটা সম্ভব না। তো ভাইয়াদেরকে বললাম যে এগুলো আমরা এখানে রাইখা যাই। তো বলতেছে সমস্যা না, তোমরা এখানে রাইখা যাও, তোমাদের সমস্ত বাজার করা শেষ হলে এখানে দাইসা নিয়ে যাও। এই যে মরিচ গুলা এগুলো হচ্ছে কারেন্ট মরিচ, এটা এত পরিমাণ ঝাল। আমি কিন্তু ওই দিনকে আলু ভর্তা বানাইছি, ঝালের ঠেলা কেউ খাইতে পারতাছিলাম না। আর মরিচ গুলো কিন্তু দেখতে ছোট ছোট, কিন্তু প্রচুর পরিমাণ ঝাল। তো এখান থেকে আমরা কিন্তু হাফ কেজির মতো মরিচ নিছিলাম। আর এই যে আমার ক্যামেরাম্যানের সাথে কিন্তু আমরা অনেক দুষ্টামি করি। আবার ক্যামেরাম্যান বলছি দেখে ক্যামেরাম্যানই বাইবেন না, এটা হচ্ছে নয়নের ছোট ভাই, মানে আমার ছোট দেবর। আর আমরা গেছি গরুর মাংস নিতে, এখান থেকে আমরা গরুর মাংস নিছিলাম। গরুর মাংস আমরা 3 কেজির মতো নিচ্ছি। তো এখানে চলে আসলাম আমরা ব্রয়লার মুরগি কেনার জন্য। আমরা কিন্তু খুব বেশি একটা ব্রয়লার খাই না, লেয়ার মুরগি খাই আর গরুর মাংস খাই। কিন্তু ওই যে অনেক সময় হয় কি ওই যে চাউমিন বানাই, তারপরে হচ্ছে মাংসের পিঠা বানাই, তো এগুলাতে কিন্তু ব্রয়লার মুরগিটা যায়, মানে ভালো লাগে খাইতে। তো এই কারণেই কিন্তু ব্রয়লারটা নেওয়া। আমরা মনে হয় ব্রয়লার নিছি 2টা, তো 2টাতে কয় কেজি উঠছে আমি শিওর জানি না।
তো 2টা ব্রয়লার মুরগি নিচ্ছি। তোমাদের বড় আপু কিন্তু চাউমিন অনেক বেশি পছন্দ করে। আর হচ্ছে আমার হাতে যে চাউমিনটা, এটা কিন্তু অনেক মজা। আমি যদি পারতাম আমি তোমাদের জন্য পার্সেল করে পাঠাইতাম। আর এইখানে হচ্ছে জাতীয় মাছ নিচ্ছি, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আচ্ছা, আমার না একটা কথা মনে পড়ছে, আমি না একটা ভিডিওতে বলছিলাম যে জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। তো অনেকে বলছে কি এই জাতীয় মাছ কি পাঙ্গাস নাকি, জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ। তো এটা তো আমি জানি, কিন্তু আমার কাছে মনে হয় জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের মাছ। এটা শুধু আমার না, এটা অনেক বাঙালিরই পছন্দ। যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তাদের তো আর ইলিশ মাছ খাওয়ার মতো সামর্থ্য নাই, তাই না? তো তাদের জন্য এটাই হচ্ছে জাতীয় মাছ। আমরা কিন্তু একটা বড় দেখা পাঙ্গাস মাছ নিছি। তো পাঙ্গাস মাছ নেওয়ার পর তোমাদের ভাইয়া বলতেছে যে আর কোনো মাছ তোমরা খাইবা, খাইলে নিতে পারো। তো এখানে হচ্ছে যে গ্লাস কাপ মাছগুলা যে বলে, এগুলা আমার আবার অনেক পছন্দ। তো আমি বলার পর কিন্তু আমাদের জন্য একটা বড় একটা গ্লাস কাপ মাছও নিছে। আর আমরা যে দোকান থেকে মাছ নিছি, এটা হচ্ছে তোমাদের ভাইয়ার অনেক পরিচিত একটা দোকান, সবসময় নেয়। তো ওনাকে জিজ্ঞাসা করতেছিল যে এখানে কি সামুদ্রিক মাছ আছে কিনা। আর এই যে দেখো আমাদের পছন্দের একটা জিনিস নিছি, যেটা খাওয়ার জন্য অনেক দিন আগে থেকে আমরা ঘুরতাছি আর খুঁজতাছিলাম। তো এরকম পাওয়া যায় না, সবসময় এই কাঁকড়াগুলো বড় বড় পাওয়া যায়। আর আজকে কিন্তু আমরা দেশি কাঁকড়া নিছি। আর দেশি কাঁকড়া কিন্তু খাইতে অনেক মজা, যেটা যারা খাইছো তারা জানো, সবাই জানবা না। যাই হোক, আমাদের কিন্তু মাছ মাংস যা যা লাগে সবকিছু কিনা শেষ। এখন হচ্ছে শুকনা বাজার নিতে আইছি। তো এখানে এই দোকানটা আমাদের অনেক পরিচিত, আমরা সবসময় আসি। তো এখান থেকে আমাদের যা যা লাগতো মানে লিস্টটা ওনাদের হাতে ধরাই দিছি যে এই জিনিসগুলো আমাদের লাগবে, সবকিছু দেন। তো সবকিছু তারা সুন্দর মতো আমাদেরকে প্যাকেটিং করে দিছে। তারপর অনেক জিনিস আছে যেটা লিস্টের বাইরে ছিল, ওইগুলা হচ্ছে আমরা খুঁজা খুঁজা বের করছি যে এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার। তো এরকম ভাবে আমাদের সমস্ত জিনিস আমরা নিছি যা যা প্রয়োজন ছিল। এখন কিন্তু একটা জিনিস অনেক ভালো লাগে যে নিজেদের মন মতো বাজার করতে পারি, নিজেদের মন মতো খাইতে পারি, চাইলে একটা জিনিস আমরা কিনতে পারি। তবে একটা সময় ছিল যখন আমাদের একটা জিনিস মন চাইলো আমরা কিনতাম না, খাইতে ইচ্ছা করলে খাইতাম না। খাইতাম না বললে ভুল হইব, যে মনে হইতো যে এখন এই জিনিসটা খামু, তবে তখনই সাথে সাথে খাইতে পারি নাই, 2-1 দিন সময় লাগতো, কারণ এই যে টাকাটা তো ম্যানেজ করতে হবে, তারপর খাইতে হবে। তবে একটা কথা কিন্তু সত্যি, আল্লাহ কিন্তু আমাদেরকে দুঃখ দিয়েও পরীক্ষা নিচ্ছে যে আমরা কি তিনজনের কখনো ছাইরা যায় কিনা। তবে আমাদের যখন কষ্টের সময় ছিল তখনই তো আমরা কেউ কাউরে ছাইরা যাই না। আর এখন তো আল্লাহর রহমতে আল্লাহ অনেক সুখে রাখছে, এখন কেন ছাইরা যাবো? তো আমার একটা ভিডিওর কমেন্টে এসে একজনে বলছে যে তোমার যদি এতই দুঃখ লাগে তুমি চইলা যাও, তুমি কি লিগা থাকো, তুমি গেলে গেই তো পারো। আমি বুঝি না ভাই, সংসার আমি করতেছি, তুমি না। তো তোমরা কেন আইসা বাজে কমেন্ট করো? আর আমি চলে গেলে তোমাদের ফয়দা কি? তোমরা কি সতীনে আসবে আমার সতীনের সংসারে? আর আমার সতীন তো তোমাদেরকে নিবে না। আর আমার মতো করে তোমরা থাকতেও পারবা না। আমি আমার সতীনের সাথে যেভাবে থাকি এটা কারো পক্ষে সম্ভব না। আর আমার সতীন আমার যে ভালোটা বাসে, ওইটা যদি আরো 10টা মেয়ে আইসাও যদি আমার সতীনের তেল মাহে, কোনো লাভ হইতো না। কারণ আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আমাদের দুজনের ভালোবাসাই কিন্তু আমাদের সংসারটা এখনো টিকে আছে। মানুষের মতো এত নড়বড়া সংসার আমরা করতেছি না। আর আমাদের সম্পর্কটা অত নড়বড়া না যে মানুষ চাইলেই আমাদের সম্পর্কটা নষ্ট করে দিব। আইসা সুন্দর করে কিভাবে যে কমেন্ট করে, মনে হয় কি আর যে থাকে না কুটনি কিছু, ওই কুটনিরাই আইসা কমেন্ট বক্সে আইসা কুটনামি করে আমাদের নামে। মানুষ সবসময় চেষ্টা করে মানুষের সুখ কিভাবে কায়রা নিব। তো এই জিনিসটাই দেখি, আমরা একটু সুখে আছি, আমরা একটু ভালো আছি, এই জিনিসটা মানুষের সহ্য হয় না। এটা কিন্তু সবাই না, কিছু কিছু মানুষের। আমাদের সুখ দেখে তোমাদের কেন জ্বলে? তোমরা সুখে থাকো, তোমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ এরা সুখে আছে, আমরাও যেন সুখে থাকতে পারি, আমরাও যেন ভালো থাকতে পারি। আবার বলে কি যে সতীন নিয়ে সংসার করে কি আবার সুখে থাকা যায় কিনা? আরে সুখ তো হয়েছে নিজের কাছে। তুমি যদি নিজের সুখী মনে করো তুমি সুখী, আর যারা সিঙ্গেল সংসার করতেছে তারা যে একেবারে সুখী এটা কিভাবে মনে করো? তারাও সুখী না, দুনিয়াতে কেউই সুখী না, সবারই একটা না একটা কষ্ট আছে। আর অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খায় যে আপু তোমাদের দুইজনের মধ্যে কি ঝগড়া হয় না? না, আমাদের দুইজনের মধ্যে আসলে এরকম কোনোদিন ঝগড়া হয় নাই যে আমরা 2-1 দিন দুইজনের সাথে কথা ছাড়া থাকছি। মন কালাকালি হয়, এটা স্বাভাবিক, এটা কিন্তু মা মেয়ের মধ্যেও হয়,
প্রত্যেকটা সংসারে হওয়াটা এটা স্বাভাবিক। ভাই বোনের মধ্যে কি হয় না, বোনে বোনে কি হয় না, বান্ধবীর সাথে কি হয় না, তো এরকমটা কিন্তু আমাদের মধ্যে হয়। হইলে কি হয়েছে, ধরো আমি একটু রাগ করছি, ও কিন্তু আইসা সাথে সাথে আমার রাগটা ভাঙাইবো, বা ও যদি রাগ করে ওর রাগটা আমি ভাঙাই। আর সবসময় আমি একটা জিনিস করি কি, যে ও একটা কথা বললো ওই কথাটা শোনার চেষ্টা করি, যে ও এই কথাটা বলছে আমি ওর কথাটা মানি, কখনো ওর কোনো কথা আমি ফালাই দিই না। আমি একটু রাগ করে রাখছি, মানে আমি কিন্তু আমার হাজবেন্ডের সাথে অনেক রাগ করি, ওর সাথে যদি রাগ করি ও কিন্তু আইসা আমারে বলবো থাক রাগ করিস না। ও যখন আমারে বলে যে রাগ করিস না, ওই যে আমার রাগটা অটোমেটিক চলে যায়। আমি জানি না কেন এমনটা হয়। আর এই জন্য কিন্তু নয়ন আমার সবসময় বলে যে আমি একটা কথা বললে তুমি আমার ওই কথাটা কখনোই শুনো না, কিন্তু কাকলি একটা কথা বললে ওই কথাটা তুমি শুনো। আর এইটার সুযোগ কিন্তু নয়ন নেয় সবসময়, যে কোনো একটা কিছু হইব, ঝগড়া হইব, যাই হইব, কাকলির আমার কাছে পাঠাইবো যে যাও তো ওর এই কথাটা বলো বা এই জিনিসটা করতে কও। কারণ জানে ওই যে আমি ওর কথা শুনবো, আমি ওর কথা মানবো না, এই কারণে ও পাঠায়। তো যাই হোক, এই যে আমাদের কিন্তু বাজার সদাই সবকিছু করা শেষ, আর এখানে নিয়ে আসছি, আর এগুলো হচ্ছে আমরা এখন গুছাবো। সবকিছু রাখলাম আমার শাশুড়ির দেখানোর জন্য, যে মা দেখেন এই যে এগুলো বাজার করছি। আর বাজার করতে যাই পাটা সব ব্যথা হয়ে গেছে, কারণ অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে তিনজন না সরি 4 জন, আমার দেবরও গেছিল, অনেক কষ্ট হয়েছে আমাদের। একজনের কিন্তু পা পুরা ব্যথা হয়ে গেছে, তো আরো বাজার করা বাকি ছিল, বলতেছিল সবকিছু একসাথে নিয়ে আসবো। তো আমরা বলতেছিলাম যে না লাগলে আবার যাবো রাত্রে। তো আমরা কিন্তু রাত্রে আবারও গেছিলাম বাজার করার জন্য, যেমন হচ্ছে শুকনা বিস্কিট এগুলো আনার বাকি ছিল, তারপর হচ্ছে মরিচের গুঁড়া যে বলে এইগুলা নিয়ে আসি নাই, মানে দোকানে ভুলে রাইখা আয়া পড়ছি, মানে এত তাড়াহুড়া ছিল। সবকিছু কিন্তু গুছাইতে আমাদের একটু সময় লাগে। আর আমরা কিন্তু একটা বেড়া কিনছি, এটার ভিডিও কিন্তু দেওয়া হয় নাই, ইনশাল্লাহ কোনো এক সময় দিয়ে দিমু। আর আমরা সবকিছু ভিডিও করতে পারি নাই, কারণ আমাদের যে খালা শাশুড়ি ছিল সবাইরে আমরা দাওয়াত দিছি, সবাইরে দাওয়াত দিয়ে আমরা খাওয়াইছি সবার সাথে। আজকে সময়টা আমাদের অনেক ভালো কাটছিল, কিন্তু আমরা এই মুহূর্তগুলো আসলে তোমাদেরকে দেখাইতে পারি না, আফসোসের বিষয়। কারণ তারা কেউ ক্যামেরার সামনে আসবো না, যেহেতু তারা ক্যামেরার সামনে আসবে না, বাড়ি ভর্তি মানুষ ছিল, সবাই মানে ক্যামেরাটা পছন্দ করে না। তো এই কারণে আমরা কোনো ভিডিওই করি না, যা পারছি এই যে টুকিটাকি যা পারছি তোমাদেরকে দেই। এখন থেকে চেষ্টা করব যে আমরা প্রত্যেক মাসে যে বাজারটা করি এই বাজারটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ ভালো লাগে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতেই কিন্তু আমাদের ভালো লাগে।